আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাল্লাহ আমাদের অ্যাডভান্স গ্রামারের নাহুর মূল টপিক হচ্ছিল নেগেশন, ইংরেজিতে নাবাচক। তো নাবাচকের বিষয়টা আলাদা একটা চ্যাপ্টার করা হলো, কারণ হচ্ছিল নাবাচকের অনেকগুলো রিটোরিক্যাল ভ্যালুজ আছে, মানে আলংকরিকভাবে বিভিন্নভাবে না বলা হয়। তো এটা একটা প্রতিটা ভাষায় না বলার অনেক রকম স্টাইল আছে, তা আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো ওইটাও একটা গবেষণার বিষয় যে কতভাবে আমরা না বলতে পারি। তো আসলে ওইটাও একটা রিসার্চ হওয়া দরকার, কেন এগুলো এক্সপ্রেশন সবগুলোই হচ্ছিল আমরা কথা বলি যেভাবে, বেসিক্যালি এরকম একটা এক্সপ্রেশনে কোরআন মজিদ নাজিল হয়েছে। বেসিক্যালি ওরাল ট্রেডিশন, কোরআন মজিদ হচ্ছিল আমাদের একটা ওরাল ট্রেডিশন, এটা কিন্তু রিটেন ট্রেডিশন না। তারপরও রিটেন ট্রেডিশন হিসেবে যদি আমরা এটাকে কনসিডার করি, সেখানেও অসাধারণভাবে অনেক কিছু আছে, কিন্তু ওরাল ট্রেডিশনটাকেই লেখা হচ্ছে, কিন্তু আল্লাহ নাজিল করছে কিন্তু এটা রিসাইটেশনের মাধ্যমে। অতএব এখানে অনেক এক্সপ্রেশন আছে। তো এক্সপ্রেশনগুলো বোঝার জন্য আমরা এই অ্যানালাইসিসগুলো করছি, যাতে করে আমরা কিভাবে জোর দিতে হয়, জোর দিচ্ছে, এবং জোর দেওয়াটা কিভাবে টেক্সটে কনভার্ট হচ্ছে, ঠিক একইভাবে নাবোধক এক্সপ্রেশনগুলোও আমরা বোঝার চেষ্টা করব। তো সব ভাষায় এটা আছে। তো এখানে আরবিতে, যে ক্লাসিক্যাল আরবিতে এখন একরকম স্টাইল আছে, যেটা সময়ের প্রভাবে বলতে পারেন যে এখন কোথাও আরবিতে অনেক চেঞ্জ হয়ে গেছে, এটাই আরবিক পণ্ডিতরা বলেন। তো আমরা বেসিক্যালি যেহেতু আমরা আরবিতে কথা বলি না, অতএব আমাদের ওই এক্সপিরিয়েন্সটা নাই। তো আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে নার এক্সপ্রেশনগুলো, না বোধকের এক্সপ্রেশনগুলো ডিসক্রাইবড হয়। তো বেসিক্যালি আমরা জুমলার ক্ষেত্রে, আমরা যদি আমি ব্রডলি বলি, বেসিক্যালি জুমলা হিসাবে আমরা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, এই দুই ধরনের জুমলাকে, পিওর জুমলা ইসমিয়া, পিওর জুমলা ফেলিয়া, এই ধরনের দুইটা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড কনসিডারেশন হচ্ছিল জুমলা ফেলিয়ার মধ্যে আবার অতীতকালের এবং মানে মাদি মুদারে দুইটা ভাগ আছে। তাহলে আমি যদি ভাগ করতে চাই, তাহলে আমরা তিন ধরনের সেন্টেন্সের প্রতি আমরা কনসেন্ট্রেট করতে পারি। একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আর একটা হচ্ছে ফেল মাদি, ফেল মুদারে। এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে নেগেশনটা কিভাবে কাজ করে। তো সেই নেগেশনের মধ্যে আমাদের ফেল স্টাডির ক্ষেত্রে আমরা যখন বলছিলাম নেগেট করা, মানে যখন নিষেধ করা হয়, সেটার একটা স্টাইল আমরা শিখছিলাম। সেটা ছিল এরকম যে ফেল মুদারেকে সেকেন্ড পার্সেন্টের যে শব্দগুলো আছে সেগুলোকে নিয়ে, এগুলোকে লাইটেস্ট করে জুম করে সামনে লা সংযুক্ত করলেই নিষেধ হয়ে যাচ্ছে, কেননা সেকেন্ড পার্সেন্টে নিষেধ করা হয়। এটা একটা স্টাইল। কিন্তু থার্ড পার্সেন্টে অনেক সময় নিষেধ করা হয়, সেক্ষেত্রে থার্ড পার্সেন্টের শব্দগুলোকে যদি আমরা লাইটেস্ট করে সামনে লা লাগাই, সেটা এরকমভাবে হবে, এরকম কথাটা এরকম হবে, তার এই কাজটা করা উচিত না, তাকে তার সাহায্য করা উচিত না, এই ধরনের উচিত না ধরনের বিষয়টা হয়তোবা ওই লাম দিয়ে থার্ড পার্সেন্টে লা দিয়ে, এটার একটা এক্সপ্রেশন আছে, ওইটা জুসিব মোড বলা হয় অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এখন ইয়ে ওয়াইজ যাব, আমরা একেবারে মানে কতগুলো ক্যাটাগরি ওয়াইজ যাব। প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে আজকে হলো, সেটা হচ্ছে জুমলা ইসমিয়ার মধ্যে কিভাবে নেগেশনটা হয়। তো জুমলা ইসমিয়ার মধ্যে ইসমের আগে নেগেটিভ পার্টিকেল, কতগুলো নেগেটিভ পার্টিকেল আছে, যেমন আছে লা দিয়ে না বুঝায়, মা দিয়ে না বুঝায়, লাইসা দিয়ে মা না বুঝায়, তারপরে লাম আছে, লাম্মা আছে, এই ধরনের কতগুলো বিষয় আছে। তো আমরা প্রথমে আসি লা দিয়ে। লা হচ্ছিল লাম, লাম জবর, তারপরে একটা আলিফ, লা। এটা যদি ইসমের আগে বসতে পারে, ফেলের আগে বসতে পারে, সেটা কি করে একটা নেগেটিভ পার্টিকেল হিসাবে খুব কমনলি ব্যবহার হয়। তো সেখানে আমাদের এখানে ক্যাটাগরিক্যাল নেগেশন বা লা নাফিয়ালি জিন্স, আরবি টার্মিনোলজি, সেটাকে বলা হচ্ছে এভাবে যে যখন কোনো একটা ইসমের আগে লা বসে এবং পরের ইসমটা, ইমিডিয়েট পরের ইসমটা লাইট হয় এবং নসব ফর্মে হয়, তাহলে সেটা হচ্ছে লা নাফিয়াতুল জিন্স, মানে অ্যাবসুলেট নেগেশন, মানে হ্যাঁ হওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে কতগুলো কথা লেখা আছে যে এটা হতে হলে কি হবে, ইসমটার আগে লা থাকতে হবে, তারপর এটা মুফরাদ মানে এক বচন, তারপর হচ্ছে গয়র,
মুনাউইন মানে হচ্ছে তানভিন ছাড়া, মানে এটা যেটা আমরা লাইট বলি, লাইটের আরেকটা ভার্সন, মানে আরবিক টার্মোলজি হচ্ছে হলো হালকা বা তানভিন ছাড়া। তারপর হচ্ছে নাকিরা, এটা কমন ফর্মে হবে, অতএব আল তাল থাকবে না সামনে। মানসুব মানে নসব হবে। চারটা বিষয়। তাহলে আমাদের কোরআন মজিদ থেকে এক্সাম্পল হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লা রাইবা ফিহি, ঠিক আছে, লা রাইবা ফিহি। তো এইভাবে বিষয়গুলো এই লা রাইবা, সেখানেও দেখবেন লা রাইবার মধ্যে এটা লাইট, এই চারটা ক্যাটাগরি ফিল আপ করে। এখানে সূরা বাকারা লা ইকরাহা ফিদ্দিন, ইকরাহ এটা ইকরাহা, এটা হচ্ছিল আমাদের ইকরাহা, এটা হচ্ছিল আমাদের ইসম। এই ইসমটা এক বচন, এটা গয়র মুনাউইন, এটা এটা তানভিন ছাড়া, এবং এটা নাকিরা, এবং এটা হচ্ছিল মানসুব লা অ্যাবসোলিউট নেগেশন। এবং সবসময় এই সেন্টেন্সের সাথে একটা জার মাজরুর থাকে। এটাকে মুতাল্লিক না বলে এটাকে বলা হয় খবর। এটার মুক্তাদা হচ্ছিল লা ইকরাহা, এটা হচ্ছে মুক্তাদা, যে জার মাজরুর তাটা থেকে এটাকে খবর বলা। যেমন এখানে বলছে লা ইকরাহা মুক্তাদা, লা নাফিয়াত জিন্স, ইকরাহা ইসম লা। বেসিক্যালি লার সাথে যেটা থাকে সেটাকে ইসম লা বলা হচ্ছে। ফিদ্দিন জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল খবর বলা হয়, অনেক ক্ষেত্রে খবর বলা হয়, কিন্তু এটা এই ধরনের স্ট্রাকচারের মধ্যে কোনো সময় খবর পাওয়া যাবে না, খবরে নাই, খবরটা লুকায়িত। অতএব এটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা আপনি কোরআন মজিদে প্রায়শই পাবেন। তাহলে লা ইকরাহা ফিদ্দিন এটা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন এটা যদি ইকরাহুন হইতো, লা ইকরাহুন, ইকরাহুন হইতো, এখানে যদি তানভিন থাকতো তাহলে এটা নর্মাল নেগেশন, হ্যাঁ, জবরদস্তি নেই। আর এখানে লা ইকরাহা ফিদ্দিন, এখানে যখন বলা হচ্ছে তখন এখানে অ্যাবসোলিউটলি বলা হচ্ছে, কোনো ধরনের সুযোগ নাই দিনের মধ্যে, জোর জবরদস্তির কোনো রকম সুযোগ নেই। এটা হলো একটা বিষয়। তো এখন এটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে এই বিষয়টা লা ইকরাহা ফিদ্দিনের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কি। যেমন বলা হয়, এটা মুফাসসিরদের আলোচনা থেকে এটা দেখবেন, খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছিল কাউকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। সেক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দিন, মানে অন্য ধর্ম মতাবলম্বী কাউকে ধর্মান্তরিত করা যাবে না। এটা হচ্ছিল এই আয়াতের বিষয়। এখন এটাকে অনেক সময় ইসলাম ধর্মের ভিতরেই বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে অনেকে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে ওলামা এবং মুফাসসিরদের আলোচনা হচ্ছে এভাবে, যে কেউ যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচিত করে, অতএব তার উপরে এটা ম্যান্ডেটরি হয়ে যায় ইসলামের আইন কানুনগুলো, নিয়মকানুন মেনে চলা। এটা যদি সে করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে ইসলামিক স্টেট যদি হয়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, অবশ্যই তার উপরে কি করতে পারবে, সরকার কি করতে পারবে, তার উপরে ইম্পোজ করতে পারবে। আর সে যদি মুসলিম না হয়, তাকে অবশ্যই হিন্দুকে কোনোভাবে মুসলিম বানানো যাবে না। কিন্তু কেউ যদি মুসলিম হয়, সেক্ষেত্রে মুসলিম রাষ্ট্র এবং শাসন ব্যবস্থার মধ্যে সেই জিনিসটা সরকার, সেই প্রশাসন তাকে সেই মুসলিম আইন মানার ব্যাপারে বাধ্য করতে পারে। অতএব এটা কিন্তু একটা ইন্টারেস্টিং আলোচনা, সেটা আপনারা দেখতে পারবেন সূরা বাকারার 256-এ। কেন 255 হচ্ছিল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি জানানোর পরে এটাকে মানুষকে বোঝাতে হবে আয়াতুল কুরসি, তারপরে দিনের ব্যাপারে কাউকে জবরদস্তি করা যাবে না, মানে কাউকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। তো এই ধরনের একটা সুন্দর আলোচনা আছে, সেটা আপনারা ইনশাআল্লাহ দেখবেন। তো এটা আলোচিত, আমরা এখানে অনুশীলনীতে বলছি যে আরও 5টা এক্সাম্পল বের করেন। আচ্ছা, এ ফাঁকে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা আমাদের কর্পাস থেকে সূরা বাকারায় আসি। সূরা বাকারায় এই আয়াতুল কুরসির আগের আয়াতটা আমরা দেখি, 254। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এখানে দেখেন, ওহে যারা ঈমান এনেছো, ও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যা কিছু আমরা তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি, মিন ক্বাবলি,
তার পূর্বে আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, লা বাইয়ুন ফিহি, এই ইয়াউমিনের সিফা হচ্ছিল, দেখেন ইয়াউমিনের সিফা হচ্ছিল এটা। আমি যদি ইরাব করি, দেখেন মিন কাবলি, মিন জার, কাবলি মাজরুর, কাবলি হচ্ছিল মুদাফ, আন বসে গেছে এরপরে, তাহলে এখানে আন কি করতেছে, মাজদারিয়া নিচ্ছে, ইয়াতিয়া এটাকে মাজদার বানাচ্ছে, হ্যাঁ, এটাতে মুদাফ ইলাইহি হিসাবে এই মাজদারিয়াটা কাজ করবে। ইয়াতিয়া এটার আউটসাইড ডুয়ার হচ্ছিল ইয়াউমুন, হ্যাঁ, সেই দিন আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে, যেই দিন, সেই জন্য বলা হয় কেন যেই দিন, এই জন্য বলা হচ্ছে ইয়াউমুনের সিফা হচ্ছিল লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, এই দিনে কি থাকবে না, কোনো বিক্রি থাকবে না, লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব, ওয়ালা শাফাআতুন, তাহলে এইটা হচ্ছিল এই দিনে। তাহলে এখানে দেখেন লার পরে ইয়াউমুন, ইয়াউমা হয় নাই, লা বাইউন, বাই আ হয় নাই, ওয়ালা খুল্লাতা তুন, তা হয় নাই, ওয়ালা শাফা, তা হয় নাই, অ্যাবসুলিউট নেগেশন কিন্তু এগুলো না। দ্যাট মিনস বলা হচ্ছিল সেই দিন। এখন এটাকে কিভাবে ট্রান্সলেশন করবেন, যখন ট্রান্সলেশনে বলতেছে এখানে যে সেই দিন আসার আগে যেদিন দরদস্তুর করা চলবে না, বা বন্ধুত্ব থাকবে না, বা সুপারিশ টিকবে না। তো যেহেতু এখানে অ্যাবসুলিউট নেগেশন নাই, দ্যাট মিনস ইন জেনারেল টার্মস সেখানে এটা চলবে না, বাট দেয়ার আর, সেখানে কি এক্সেপশনাল কেস থাকবে, যেখানে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, সেখানে সেই দুনিয়ার বন্ধুত্ব কাজ করবে, সেই সব বন্ধুত্ব যেগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করেন, এবং সেই ট্রানজ্যাকশন কাজ করবে যেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। অতএব এটা জেনারেলি অ্যাকসেপ্টেবল না, কিন্তু দেয়ার আর এক্সেপশন। তো এখানে আমরা এটা কিভাবে বললাম, কারণ এখানে অ্যাবসোলিউট নেগেশন ইউজ করা হয় নাই, ঠিক আছে। অতএব এটা খুব সুন্দর যে কোথাও ইউজ করা হচ্ছে, কোথাও ইউজ করা হচ্ছে না। ইউজ না করা মানে হচ্ছিল সেখানে একটা জেনারেল প্রভিশন আছে, জেনারেলি হবে না, কিন্তু এর বাইরে এক্সেপশন সেখানে আসবে, ঠিক আছে। তো এইটাও ইন্টারেস্টিং বিষয় যে অ্যাবসোলিউট নেগেশন ব্যবহার না হয়ে যদি জেনারেল হয় তাহলে কি হবে, এটা ওইভাবে দেখতে হবে। তো এইগুলো বিষয় আমরা ইনশাল্লাহ অ্যাবসোলিউট নেগেশনের প্যারালাল বিষয়টা প্রায় কোরআন মজিদে আমরা দেখব। যেমন এখানে আপনার আরেকটা ফ্রেজ, খুব সুন্দর ফ্রেজ, এটাও মনে রাখেন, কেন কতগুলো ফ্রেজ আছে, খুব ইন্টারেস্টিং ফ্রেজ, বারবার রিপিট হয়ে আসতেছে কোরআন মজিদে। সেটা হলো আপনার 38 এটা, কুল নাহবিতু মিনহা জামিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সবাইকে, ইহবিতু বহুবচন, মিনহা জামিয়ান, তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। ফা ইম্মা, অতঃপর যখন, ইয়াতিয়ান্নাকুম, এই যে এখানে নুন সাদ্দা আপনারা পাইছি, ওই যে অবশ্যই, ইয়াতিয়ান্না, নুন সাদ্দা এমফেসিসের, অবশ্যই অবশ্যই যখন আসবে তোমাদের কাছে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান হেদায়েত, ফামান তাবিয়া হুদায়া, যে কেউ আমার, জুমলা শর্তিয়া শুরু হয়ে গেল, যে কেউ আমার শর্ত কি করবে, আমার এই হুদাকে অনুসরণ করবে, হুদাইয়া, আর কোনো হুদায় না, নিজের বানানো কোনো হুদা না। ফা জবাবের সাথ, কেন জুমলা ইসমিয়া শুরু হয়েছে, ফা লা খাউফুন, লাও ফার জন্য, ফার পূর্ব শর্ত, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটাও একটা কমন ফ্রেজ আপনি পাবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে লা খাউফানা, তাদের উপরে ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। এই যে লা খাউফুন যখন বলা হচ্ছে, লা খাউফা বলা হয়নি, তাহলে দেখা যাচ্ছে যে সেদিন তাদের উপরে কোনো মেজর কোনো ভয় থাকবে না, কিছু ভয় তো সবসময় আছে, ঠিক আছে, কিন্তু মেজর ভয় থাকবে না, ইয়া সেই দিনের কথা বলা হচ্ছে, খাউফ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর মেজর কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। তো এখানেও দেখেন লা খাউফুন, লা খাউফা ব্যবহার করা হয়নি, দ্যাট মিনটা অ্যাবসোলিউট করা হয়নি। তো কোনো জায়গায় করা হচ্ছে, কোনো জায়গায় করা হচ্ছে না, এটাও একটা দেখার মতো বিষয়, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাবসোলিউট নেগেশন খুব একটা সেন্সিটিভ একটা বিষয়, যেটা কোরআন মজিদে বারবার আসছে বিভিন্ন বিষয়, অনেক সময় সেটা ব্যবহৃত হয় না, সেটাও দেখার মতো বিষয়। এরপর আসেন আমরা আসি জেনারেল নেগেশনের ক্ষেত্রে, কীভাবে বলা যায় এটি না, হাউ টু সে ইজ নট। তো এটা আমরা কানা এবং কানার ইখওয়াত
মানে কানার ভগ্নীদের যে আলোচনা, সেখানে আমরা একটা অলরেডি একটা ফেল পড়ছিলাম, সেটা হচ্ছে লাইসা। লাইসা হচ্ছে হি ইজ নট। তো লাইসা যদি সর্ফটা আপনি মনে করেন, ওইটা হচ্ছে ইজ নট এ সর্ফ। এটা জামিদ ফেল হিসেবে আমরা আলোচনা করেছিলাম। তারপর এটা মুক্তাদার মতো কাজ করে, জুমলা ইসমিয়ার মতো। অতএব লাইসা বলতে ইজ নট কিন্তু একটা আছে। তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, আর রজুলু মাউজুদুন ফিল মসজিদ। মাউজুদুন শব্দটাকে চিনতে পারেন কিনা দেখেন, এটা ওয়াজাদা শব্দ থেকে আসছে। ওয়াজাদা মানে খুঁজে পাওয়া, এই বাংলা শব্দেও এটা ব্যবহার হয়, মাউজুদ। আমরা বলি মজুদ। হ্যাঁ, তিনি এখানে অবস্থান করতেছেন, আমার কাছে মজুদ আছে, এইভাবে এই শব্দটা আসছে। আর রজুলু মৌজুদুন ফিল বাইতি, সাধারণত আর রজুলু ফিল বাইতি মৌজুদুনটা আসে না, এটা তখন খবরটা উজ্জ্ব হয়ে যায়, মুতাল্লিক বিল খবর থাকে, এটা উজ্জ্ব খবর থাকে। এটাকে পরিষ্কারভাবে বলা হলো যে মানুষটি বাড়ির মধ্যে উপস্থিত। এখন আমরা এটাকে না বলবো যে মানুষটি বাড়ির মধ্যে উপস্থিত না। তো এটা কতভাবে বলা যায়? দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দি হাউস। তাহলে আর রজুলু হচ্ছে মুক্তাদা, মৌজুদুন হচ্ছিল খবর, ফিল বাইতি হচ্ছিল মুতাল্লিক বিল খবর। এখন এটাকে নেগেশন করা যায় লা দিয়ে, লাইসা দিয়ে, মা দিয়ে, তিনটা পার্টিকেল ইউজ করা যায়। লা যদি ব্যবহার করেন, লা আর রজুলু মাউজুদান ফিল, তাহলে এখানে হচ্ছিল লা হচ্ছিল নেগেশন, আল মাউজুদু হচ্ছিল লার ইসম, বেসিক্যালি লার ইসমটাই মুক্তাদা, আর মাউজুদান এটা হচ্ছিল বেসিক্যালি খবর, নসব ফর্মে খবর হচ্ছে। তাহলে নেগেশনের ক্ষেত্রে নসব ফর্মে এই জিনিসটা আসছে থেকে আসছে লাইসা থেকে। লাইসাকে স্মরণ করেন আমাদের কানার মতো, কানার ফ্যামিলিতে লাইসাকে যদি ইজ নট, হি ইজ নট বলেন, আর রজুলু হচ্ছে তার আউটসাইড ডুয়ার, মাউজুদান হচ্ছিল তার মাফুল, ফিল বাইতি হচ্ছিল তার মুতাল্লিক বিল ফেল। লাইসাকে যদি আপনি ফেল হিসেবে ধরেন, কিন্তু আমরা এটাকে লেআউট করতেছি কিভাবে? লাইসাকে বলতেছি আমরা মুক্তাদা, লাইসার ইসম হচ্ছিল আর রজুলু, ঠিক আছে। মাউজুদান হচ্ছে খবর লাইসা, ফিল বাইতি হচ্ছিল মুতাল্লিক বিল খবর। এই স্ট্রাকচারে বেসিক্যালি লাইসাকে যেভাবে আমরা লেআউট করি, বেসিক্যালি এইটাই না বোধক পার্টিকেলের ক্ষেত্রে লেআউটে, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে প্রিন্সিপাল। সেই জন্য লার ইসমটা হচ্ছে আর রজুলু, এটা হচ্ছে মুক্তাদা, লার রজুলু এটা হচ্ছে মুক্তাদা। মাউজুদান এটা হচ্ছে খবর, তাহলে লার খবরটা হবে নসব, কিন্তু বেসিক্যালি জুমলা ইসমিয়ার মুক্তাদা হলে খবর হয় সাধারণত রাফা। ফিল বাইতি হচ্ছিল ওটার মতো। তাহলে লার রজুলু মাউজুদুন ফিল বাইত একেবারে হুবহুব কার মতো? লাইসার রজুলু মাউজুদান ফিল বাইত, একই রকম স্ট্রাকচার। হ্যাঁ, লাইসাকে বেসিক্যালি ফলো করছে। ঠিক একইভাবে মার রজুলু মাউজুদান ফিল বাইত, এটা হচ্ছিল আরেকটা স্ট্রাকচার, জেনারেল। হ্যাঁ, একটা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছিল অনেক ক্ষেত্রে খবরের আগে বা প্রিপোজিশন যুক্ত হয়। লাইসার রজুলু বি মাউজুদিন ফিল বাইত, মার রজুলু বি মাউজুদিন ফিল বাইত। এই যে বা ব্যবহার হচ্ছে, এটাকে বা জায়দা বলা হয়, এক্সট্রা বা বলা হয়। তো এটা এমফেটিক এক্সপ্রেশনের জন্য এ বা জায়দাটা ব্যবহার করা হয়। যদিও বা যুক্ত হওয়ার পথে সাথে সাথে ইসমটা মাজরুর হয়ে গেছে, এটাকে আমরা মুতাল্লিক বিল খবর বলতে পারি, কিন্তু এটা মুতাল্লিক বিল খবর বলা যাবে না যদি এটা বা জায়দা হয়। মুতাল্লিক বিল খবর হচ্ছে পরেরটা, এটা হচ্ছিল বেসিক্যালি খবর, কিন্তু এমফেটিক খবরের জন্য বা যুক্ত হচ্ছে এবং সেটা এক্সপ্রেশন করার জন্য এটাকে বা জায়দা বলা হচ্ছে। তো এখানে এমফেসিস লেভেল হচ্ছিল, নর্মাল নেগেশন হচ্ছে লাইসার রজুলু মাউজুদান ফিল বাইত, লা রজুলু মাউজুদান ফিল, এটা নর্মাল এক্সপ্রেশন। সবচেয়ে স্ট্রং এক্সপ্রেশন হচ্ছিল মা, মা রজুলু মাউজুদান ফিল বার্দ, মানে এটা মা দিয়ে একটা ইংরেজি শব্দ আছে রিফুটেশন। কেউ বলছে যে মানুষটা ঘরের মধ্যে আছে, মানুষটি ঘরের মধ্যে আছে, আপনি বলতেছেন না, কোনোভাবে সে ঘরের মধ্যে নাই। আর একটা প্রশ্ন হচ্ছিল কি, কেউ কি ঘরের মধ্যে, মানুষ কি ঘরের মধ্যে আছে? কেউ যদি জিজ্ঞাসা করে লাইসার রজুলু মাউজুদান ফিল, না আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, সেটা যদি আপনি বলেন সেটা লাইসা। কিন্তু কেউ যদি বলেন আমি জানি মানুষটা ভিতরে আছে, তখন মা দিয়ে সেটাকে নেগেশন করা হয়, রিফুটেশন বলা হয়, এটাকে বাতিল করা হয় যখন, তখন মা ব্যবহার হয়। পাশাপাশি মার সাথে যখন বি ব্যবহার হয়, এটা হচ্ছে সবচেয়ে এমফেটিক হায়েস্ট লেভেলের এমফেসিসের এক্সপ্রেশন। লাইসার রজুলু মাউজুদান ফিল বাইত, এটা হচ্ছে জোরালো হচ্ছে লাইসার রজুলু বি মাউজুদিন, এই যে বা যুক্ত হচ্ছে। মার রজুলু, মা এবং
এই দুইটা মার মধ্যে মা হচ্ছে রেফুটেশন বলি আমরা, বাতিলকরণ, লাইসা কিন্তু বাতিলকরণ না। জোরের সাথে যদি লাইসা দিয়ে বলতে চান তাহলে বা লাগাতে হবে, আর মা হচ্ছে রেফুটেশন, বাতিল করে বলতে হবে, সেটাকে জোর দেওয়ার জন্য বি। এই 5টা ফরম্যাট এখানে ব্যবহৃত হয়। তো এটাই বিভিন্ন জায়গায় আমাদের এক্সাম্পল আছে, এবং বা জায়দাটার এখানে হচ্ছে একটা এক্সট্রা ইউজ। তাহলে আমরা লাইসার সাথে যদি বা দেখি, মার সাথে যদি বা দেখি, সাথে সাথে অ্যালার্ট হয়ে যেতে হবে এটা হচ্ছিল বা জায়দা হতে পারে, তাই না? তো সেটাই আমরা কন্টিনিউয়াসলি এক্সাম্পলগুলোতে আমরা দেখব। এখানে যেমন বলা হচ্ছে লাইসা রজুলু বি মাউজুদিন ফিল বাইত, লাইসা রজুলু মাউজুদান ফিল বাইত। তাহলে এখানে প্রথমে লাইসা হচ্ছে মুবতাদা, আর রজুল হচ্ছিল লাইসার ইসম, মাউজুদান হচ্ছে খবর, আর যখন বা যুক্ত হচ্ছে বি মাউজুদিন, এটাও খবর থেকে যাচ্ছে ঠিকই, যদিও জার মাজরুর মনে হচ্ছে মোতাল্লিক হবে না। আচ্ছা, এখন কোরআন মসজিদে আসেন, এখানে হচ্ছে কি লাইসু, আমরা লাইসার সে 4টা স্মরণ করি, এটা লিখে ফেলতে পারি। লাইসু এটার ভিতরে আছে হচ্ছে হুম, সাওয়াআন, তারা এক, সবাই এক নয়। হ্যাঁ, তাহলে এখানে লাইসু সাওয়াআন, সম্পূর্ণ লাইসু হচ্ছিল আমাদের লাইসা মুবতাদা, ভিতরে এটার ইসম হচ্ছিল হুম, আর সাওয়াআন হচ্ছিল এটা খবর। ঠিক আছে, লাইসার গ্রামার হচ্ছে। তারপর এখানে দেখেন লাস্তা বি জল্লামিন, লাস্তা জল্লামিন, লাস্তা হচ্ছিল আমাদের লাইসা, এই বিটা বা জায়দা যুক্ত হচ্ছে। লাইসার গ্রামার আমরা জানি এটা মুবতাদা, আর এটার ইসম হচ্ছিল হুয়া, আর বি জল্লামিন হচ্ছিল এটা হচ্ছে খবর লাইসা, এই বিটা হচ্ছিল এটাকে এমফেসিস দিয়ে এটাকে মা নেগেশন করতেছে। তারপর দেখেন পরের এক্সাম্পলটা দেখেন, এটা মুজাদালার মধ্যে আছে মা হুন্না উম্মাহাতিহিম, মা নেগেশন, হুন্না এটা মার ইসম, ঠিক আছে, মুবতাদা, উম্মাহাতিহিম এটা হচ্ছিল খবর মা। কিবা দেখেন উম্মাহাতি, এই যে তার নিচে জেড দেখতেছেন, এটা হচ্ছে আতিন, নসব অথবা যার, এখানে হচ্ছে নসব ফর্মে আছে। হ্যাঁ, মুসলিমাতিন, সেই জিনিসটা এখানে আছে। তাহলে মা হুন্না উম্মাহাতিহিম, এখানে হচ্ছিল হুন্না হচ্ছে ইসম মা মুবতাদা, আর উম্মাহাতিহিম এটা হচ্ছিল খবর মা। তারপরে সূরা বাকারার 8 নম্বর আয়াতে ওমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং ইয়াউমিল আখিরের উপরে। আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বি মুমিনিন, মা নেগেশন, হুম মার ইসম মুবতাদা, বি মুমিনিন খবর মা, এখানে বি আর মা ইন পেয়ার, এমফেটিক হাইয়েস্ট এমফিসিসে এটাকে বাতিল করা হয়েছে। দ্যাট মিনস মানুষ বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, ঈমানের আসল অবস্থান আল্লাহ জানেন। মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে তারা কোনোভাবেই ঈমান আনে নাই, সেটার এক্সপ্রেশন হচ্ছে ওয়ামা হুম বি মুমিনিন। তাহলে এখানে যার মাজরুর দেখতেছি যখন বা, বেসিক্যালি মার সাথে বা দেখলে অবশ্যই আমাদেরকে এটা খতিয়ে দেখতে হবে এটা মা যায় বা যায় দেখি না, করলে তাহলে বাতিল ফর্মে এটাকে ট্রান্সলেশনটা করতে হবে। তো এখানে কতগুলো এক্সাম্পল আমাদের আছে। আলাইসাল্লাহু বি আলামাল আলামা বি আলামা বি শাকিরিন, প্রশ্নবোধক, লাইসাল্লাহু লাইসা, লাইসা আমরা জানি, আল্লাহু হচ্ছিল আউটসাইড ইসম, আল্লাহু শব্দটা, লাইসাল্লাহু এটা মুবতাদা, বি আলামা, এই আলামা হচ্ছিল এটা হচ্ছে ইসম তাবদিল। আপনি ইসম তাবদিলের গ্রামারের কথা মনে করেন, সেটা নন পার্টলি ফ্লেক্সিবল, বির জন্য এটা পার্টলি ফ্লেক্সিবল জবর নিছে। তাহলে এটা হচ্ছে খবর লাইসা, বিশাকিরিন হচ্ছে মুতাল্লিক বিল খবর, ঠিক আছে। এটা পার্টলি ফ্লেক্সিবল, সেই জন্য মিমের উপর জবর আছে। তাহলে এখানে বার সাথে লাইসার একটা পেয়ারিং আছে। মা হাজা বাসারান, এখানে মা আছে কিন্তু মার ইসম হচ্ছিল হাদা, আর মার খবর হচ্ছে বাসারান, নসব ফর্মে আছে, ঠিক আছে, এখানে কোনো বা নাই। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, লাইসা তার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা মুবতাদা, বি হরফে জার, আহকামাল হাসিনিন এটাও বিটা হয়ে যাচ্ছে যার মাজরুর না হয়ে এটা হয়ে যাচ্ছে লাইসার সাথে, এবং যেহেতু আহকামি আহকামা এটা আহকামি এটা হচ্ছিল ইসম তাফদিল, কিন্তু এটা হলো আল হাকিমিনার, মিনার হচ্ছিল কি মুদাফ,
তাহলে মুদাফ হয়ে গেলে আমরা জানি যে একটা পার্টলি ইসম তাবদিল কি হয়ে যায়, ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়, সেই জন্য এখানে মিমের নিচে জের হয়েছে। বি আহকামা, দুইটা এক্সাম্পল দেখেন, এখানে বি আলামা, আলামা কিন্তু মুদাফ না, অতএব এটা ইসম তাবদিলের স্ট্যান্ডঅ্যালোন ভার্সন, এই জন্য এটা শেষে জবর আছে। এখানে বি আহকামা হওয়ার কথা ছিল, কিন্তু বি আহকামাল হাকিমিন, আল হাকিমিনে যেহেতু মুদাফ হচ্ছে সেজন্য এটা কি হয়ে গেছে, ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে। এখন গ্রামার এখানে অনেকগুলো আছে। গ্রামার প্রথমটা গ্রামার হচ্ছিল বি লাইসার সাথে পেয়ারিং আছে, তারপর ছিল আহকামাল হাকিমিন, এটা হচ্ছিল মুদাফ ইলাহি হিসাবে ইসম তাবদিল যখন আসছে, ইসম তাবদিলের সাথে মুদাফ ইলাহি যখন হয় বহুবচন প্রপার, তখন এটা কি সুপারলেটিভ হয়ে যায়, তাই না? মানে হাকিমদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সেই জন্য সর্বশ্রেষ্ঠ বিচারক নন। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তাহলে সর্বশ্রেষ্ঠ আসলো সুপারলেটিভ কি জন্য? আমাদের ইসম তাবদিলের রুল অনুযায়ী আহকামা ইসম তাবদিল আর মুদাফ ইলাইহি হচ্ছিল বহুবচন প্রপার, সেই জন্য সুপারলেটিভ। বিটা লাইসার সাথে গেল, তাহলে লাইসাল্লাহু এটা হচ্ছে আমাদের মুবতাদা, বি আহকামিল হাকিমিন এটা হচ্ছে আমাদের খবর, এবং সেখানে আরও ফার্দার গ্রামারগুলো আমাদের ইসম তাবদিলের গ্রামার আছে, বাব জায়দার গ্রামার আছে। তো এইভাবে আস্তে আস্তে কম্পাউন্ড হচ্ছে, আমাদের সমস্ত গ্রামাটিক্যাল নলেজগুলো কাজে লাগছে। এরপর আসেন এক্সাম্পল, আলাইসা আসুবহু বি ক্যারিবিন, তাহলে লাইসার আউটসাইড ডুয়ার হচ্ছিল আসুবহু, দ্যাট মিনস এটার ইসম হচ্ছে আসুবহু, এটা হচ্ছে মুবতাদা, আর বি হরফে জার, কিন্তু এটা লাইসার সাথে পেয়ারে আছে, ক্যারিবিন হচ্ছিল খবর, ঠিক আছে। এই তারপর ছিল এখানে দেখি কলু ইয়াহুদু, এই যে ইয়ার পরে হুদ আলাইসাল্লামের নাম কি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। মা জিতানা বি বাইয়ানাতিন, এই যে মার সাথে এই যে বি যুক্ত হচ্ছে, মা জিতনা, এটা এটা ইসমের হিসাব। ওয়ামা নাহনু, এই যে মা নাহনু, মার সাথে এখানে বি যুক্ত হচ্ছে। তারিকি আলিহাতিনা, তাহলে এখানে অ্যাবসোলুটলি তারা নেগেশন করতেছে, না আমরা একেবারেই অসম্ভব আমাদের পক্ষে আমরা ছেড়ে দেব আমাদের আলিহা, আমাদের দেবতাদেরকে, আনকাবলিকা, তোমার কথার ফলে আমরা তাদেরকে অ্যাবসোলুটলি ছেড়ে দেব না, সেই জন্য মা সাথে বি যুক্ত হচ্ছে। ওয়ামা নাহনু লাকা বি মুকমিনিন, এখানে মার সাথে এখানে বি মুকমিনিনের আগে বি আছে, নাহনু লাকা, নাহনু হচ্ছিল মার ইসম, লাকা হচ্ছে জার মাজরুর মুতাল্লিক, আর বি মুকমিন হচ্ছে খবর বেসিক্যালি। তাহলে এইভাবে আমরা মার সাথে বীর প্রিপোজিশনগুলো দেখলাম। তাহলে এটা কিন্তু খেয়াল করার মতো বিষয়। তাহলে বা জায়দার একটা কনসেপ্ট আমরা এখানে জুমলা ইসমিয়ার মধ্যে আমরা দেখলাম এটা। এরপর আসেন আমরা আরেকটা জুমলা ইসমিয়ার বিষয় দেখি, সেটা হচ্ছিল কিভাবে বলা যায় এমনকি একটিও না, হাউ টু সে নট ইভেন এ সিঙ্গেল। এখানে বেসিক্যালি মিন জায়দার একটা ইন্ট্রোডাকশন হচ্ছে। মিন জায়দার অনেকগুলো ব্যবহার আছে, তা যাই হোক এখানে আমরা শুরু করতেছি মিনের। ওখানে বা জায়দা দেখলাম এক্সট্রা, বা এখানে মিন বা জায়দা, মানে দ্যাট মিনস মিনটা তার অরিজিনাল জেনারেল ট্রান্সলেশন হবে না, তার একটা এডিশনাল ট্রান্সলেশন হবে। তো মা অথবা ইন, এখানে বলে রাখি মা এবং ইন দুইটা অর্থ কিন্তু না হতে পারে। এখানে আমরা যে মা এবং ইনের কথা বলতেছি দুইটাই অর্থ হচ্ছে নেগেটিভ, ইন দিয়েও নেগেটিভ বোঝায়, না মাও হচ্ছে না। তো এটার সাথে যখন মিন ব্যবহার হয় তখন এমনকি একটিও না অভিব্যক্তি প্রকাশ হয়। এখানে মিনটা হচ্ছিল মিন জায়দা। যেমন সবচেয়ে সুন্দর এক্সাম্পল, মা মিন ইলাহিন ইল্লাল্লাহু, মা এখানে নেগেশন, ইল্লা আরেকটা গ্রামার আছে, মার সাথে ইল্লার একটা পেয়ার আছে। মিন আয়াতিন এটা হচ্ছিল যখন ব্যবহার হচ্ছিল মিন ইলাহিন, মানে এখানে মিনটা ট্রান্সলেশন হয় এনি, ঠিক আছে, কোনো উপাস্য। মিন ইলাহিন হচ্ছে কোনো উপাস্য, নেই কোনো উপাস্য ব্যতীত আল্লাহ বেসিক্যালি। তাহলে কোনো উপাস্য মিন, তাহলে কোনো উপাস্যটা কিন্তু যার মাজরুর হচ্ছে না, মিনটা এক্সট্রা, ঠিক আছে। তো এটা কিভাবে বুঝবো, এটাকে যদি আমরা বাদ দেই তাহলে বেসিক মিনিংটা ঠিক থাকে। যেমন ধরেন এখানে যদি বলি মা ইলাহুন ইল্লাল্লাহ, এটাও কিন্তু একটা ট্রান্সলেশন। এটাকে যখন এমফেসিস দিয়ে আনতেছি কোনো, তখন মিন ইলাহিন দিচ্ছি। বেসিক্যালি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্টেটমেন্টটা যদি দেখেন,
লার পরে ইলাহাটা হচ্ছে অ্যাবসোলিউট নেগেশন, ওইটা কিন্তু অ্যাবসোলিউটলি নেগেট করা হচ্ছে। অ্যাবসোলিউটলি কোনো ইলাহ নাই ব্যতীত আল্লাহ। ওই লা ইলাহাকে রিপ্লেস করা হচ্ছে কি দিয়ে? মা মিন ইলাহিন। মিন ইলাহিন মানে কোনো উপাস্য নেই, মা মিন ইলাহিন। এবং মিন জায়েদার ক্ষেত্রে কতগুলো রুলস আছে আমরা একটু পরে দেখব। এটার সাথে যে নাকিরাটা সাধারণত কি হয়, এটা হয় না, ইসমটা হয় নাকিরা, কমন হয়, এবং পাশাপাশি এটা নেগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে এটা থাকে, এই মিন জায়েদার অবস্থানটা। তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওই শব্দটার, ওই বাক্যটার আরেকটা এক্সপ্রেশন হচ্ছে মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। তাহলে মা মিন ইলাহিন, ইলাহিন শব্দটাকে মিন যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে কোনোই উপাস্য, কোনো উপাস্য নেই, এক্সপ্রেশনটা কিন্তু ওই জায়গায় ধরে রাখতেছে। মা ব্যবহারের মাধ্যমে স্ট্রংগেস্ট নেগেশন হচ্ছে। তাহলে মা মিন ইলাহিন, লা ইলাহা একই কথা, একই রকম এমফেসিস নিয়ে দুইটা হচ্ছে, ইল্লাল্লাহ হচ্ছে এর পরের এক্সপ্রেশনটা, তাই না? তাহলে এইভাবে বিষয়টা আসতেছে। তো এটাকে আপনি দেখেন ইরাবে বলতেছে না, মা হচ্ছে নাফিয়া, মিন হচ্ছে হরফ আর তাকিদ, এটা হরফ মানে এমফেসিসের জন্য দেওয়া হচ্ছে। ইলাহিন হচ্ছে ইসম মাজরুর লিল তাজিল তাজিম বি লাফজিন মারফু। এগুলো ছিল জাস্ট ইরাব বইয়ের কথা, তেমন এক্সট্রা কথা এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। মাহাল্লান আলা আন্নাহু মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। ইলাহিন দেখেন জের নিয়ে মুবতাদা হচ্ছে কেন? মিনের কারণে, ঠিক আছে। ইল্লা এক্সেপশন, আল্লাহ হচ্ছে লাফজুল জালালা খবর। তো এইভাবে এটা আসবে। তাহলে এখানে মিনের মাধ্যমে মা যোগ মিন। এখন এক্সাম্পল দেখেন, আমরা এখানে আছে ইন মিন শাই ইন, ইন এবং মা একই অর্থে, কোনো জায়গায় ইন ব্যবহার হচ্ছে, কোনো জায়গায় মা ব্যবহার হচ্ছে। ওয়া ইন মিন শাই ইন ইল্লা ইমদানা খাজা ইনু হু, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইন ইল্লার একটা পেয়ার আছে, মিন শাইইন যদিও আমরা দেখতেছি যার মাজরুর, বেসিক্যালি এটা মিন যখন জায়দা হয়ে যাচ্ছে তখন শাইউনটা হয়ে যাচ্ছে, খুব বেশিরভাগ ক্ষেত্রে মুবতাদা হয়ে যাচ্ছে, বেসিক্যালি রাফা, এটা কিন্তু রাফা ফর্মে আছে। ইল্লা ইন্দাহু খাজানাহু। তাহলে এখানে দেখেন ইরাবে যেটা বলা হচ্ছে নাফিয়া, মার মতো, বিমানি মার মতো অর্থ, মিন জায়দা, তারপর শাইউন হচ্ছে মাজরুর, এটা মারফু রাফা ফর্মে আছে, এটা মুবতাদা। ইল্লা হচ্ছে এক্সেপশন। ইন্দাহু হচ্ছিল, ইন্দা খাজানাতে হচ্ছিল জুমলা ইসমিয়া ফি মাহাল্লি রাফা, খবর শাইইন। তবে এই ধরনের এক্সপ্লেনেশন আসবে বিভিন্ন রকম। তারপর এখানে সূরা 11 সূরায়, হ্যাঁ রাফা ফরম্যাটে হচ্ছিল মিনটা যদি জায়দা হয়ে যায়, এই সাথে যেটা থাকবে সেটা কোনো সময় রাফা হবে, কোনো সময় নসব হবে, ঠিক আছে। তখন নসবের মতো রোল প্লে করবে, কেন মিনটা এখানে মিনিং করতেছে এনি, ঠিক আছে। এর অর্থ হচ্ছে না হতে থেকে না, এনি, এটা জারের মতো আচরণ করতেছে, কিন্তু এটা বেসিক্যালি জান না, মানে এটা মেকানিক্যালি জারের মতো আচরণ করতেছে, কিন্তু এটার অর্থটা জারের মতো না। এটা এমফেটিকলি বলা হচ্ছে, যেমন বলছে শাই ইন, জার হচ্ছে মিনের কারণে মেকানিক্যালি, কিন্তু মিনিং ওয়াইজ কিন্তু এটার মিনের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এনি। এনি যখন হচ্ছে ইংরেজিতে, তখন এনিথিং বলে তখন এটা মুবতাদা হয়ে যাচ্ছে। কোনো সময় আমরা দেখবো এটা হয়ে যাচ্ছে মাফুল হয়ে যাচ্ছে বা খবর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সেজন্য ফি মাহাল্লি রাফা বলা হয় এখানে আপনার ইরাবের মধ্যে, এই যে মারফু মাহাল্লান আলা আন্নাহু মুবতাদা, এই জন্য বলা হচ্ছে। তো সেইটাই হচ্ছে মিমটা এক্সট্রা, মানে মিমটাকে যদি আমরা বাদ দিই তাও কিন্তু এক্সপ্রেশন কমপ্লিট, তখন এটা হয়ে যাচ্ছে রাফা ফরম্যাটে শাই উন। হ্যাঁ, তো এগুলো পিকুলারিটি অফ গ্রামার, কিন্তু আপনি মিনিং ওয়াইজ যদি দেখেন তাহলে এটা কিন্তু সেম, কেন মিনটা তখন হতে থেকে এই ধরনের ট্রান্সলেশন হচ্ছে, এটা হচ্ছিল কোনো, হ্যাঁ আমাদের ইংরেজিতে হচ্ছিল এনি। আচ্ছা, এভাবে ট্রান্সলেশন হবে। এবার দেখেন একইভাবে আসতেছে, ওই যে বলতেছিলাম যে মিন জায়গাটা কি এসে মার সাথে ইন হাতে, এবং ইন্টারেস্টিং হচ্ছিল এখানে ইন শব্দটাও কিন্তু নেগেটিভ পার্টিকেল, এখানে ইন মানি যদি না, এখানে ইন হচ্ছিল না, মা যেমন না, ইন মা। এখন বলতে পারেন যে কেন মা কোন জায়গায় মা কোন জায়গায় ইন, এখনকার আরবি ভাষায় ওনারা বলেন যে এটা একই, কিন্তু ক্লাসিক্যালে অনেক ক্ষেত্রে বলা হয় যে মাটা এমফেটিক দেন ইন, ঠিক আছে। আমরা আরও দেখবো সামনে ইনশাল্লাহ। এরপর দেখেন এখানে ওয়ামা মিন দাব্বাতিন,
ফিল আরদি, ঠিক আছে, ইল্লা আলাল্লাহি রিস্কুহা ওয়া ইয়ালামু। তারপরে এখানে আমাদের দেখার কথা হচ্ছিল মিন দাব্বাতিন, এটা হচ্ছিল মিন জায়দা, এবং এটা মার সাথে আছে, অতএব এটা রাফা ফর্মে মার ইসম মুবতাদা, ফিল আরদি সেটার মোতালিক হিসেবে আসতেছে। ইল্লার গ্রামার আমরা লিখবো ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে মিন জায়দার একটা ফর্মুলা হচ্ছিল এর সাথে ইসমটা নাকিরা হয়, এবং এটা নেগেটিভ পার্টিকেলের সাথে অথবা কোশ্চেন মার্কের সাথে, কোশ্চেন পার্টিকেলের সাথে আসে, সামনে দেখবো ইনশাল্লাহ। মিন জায়দাটাকে চেনা জরুরি। এই দেখেন ইন মিন কুম ইল্লা, এখানেও দেখেন ইন ইল্লার মাঝখানে মিন কুম, এই মিনের সাথে কুম মাজরুর হয়ে গেছে, কিন্তু এটা আন্তুমের মতো কাজ করবে, ঠিক আছে। ওয়া ইন মিন মিন কুম ইল্লা ওয়ারিদুহা, হ্যাঁ, এটা তো এভাবে মিনের সাথে আমাদের মনে রাখতে হবে ইন এবং মা নেগেটিভ পার্টিকেলের সাথে মিন জায়দা আসে, সে নাকিরা ফর্মে রাখে, এখানে কিন্তু নাকিরা ফর্মে নাই, এটা আসলে কি একেবারে প্রোনাউন ফর্মে আছে, তাই না, সেটা প্রোনাউনের জন্য আসছে, সেটা কিছু করার নাই। আচ্ছা, এখানে নোট কিছু আছে একই জিনিস, এগুলো আর তেমন কিছু নাই। এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা দেখে নিব। যেমন এখানে হাল দিয়ে এই যে মানে প্রশ্নবোধক সম্পর্ক, প্রশ্নবোধক যখন বিষয় আছে ফাহাল্লানা মিন সুফা আ, তাহলে এখানে প্রশ্নবোধক পার্টিকেলের সাথে মিন যখন থাকতেছে তখন এটা মিন জায়দার মতো কাজ করতেছে, তখন এটাও একটা অর্থ হচ্ছে এনি, যে কেউ। তারপর এখানে দেখেন আরেকটা হাল, এখানেও প্রশ্নবোধক চিহ্ন, হাল তুহিসু মিন কুম মিন আহাদিন, এই যে মিন আহাদিন কিন্তু একই রকমভাবে মিন জায়দার মতো এখানে ট্রান্সলেটেড হচ্ছে, হ্যাঁ, সেটা ট্রান্সলেটেড হচ্ছে। তো এখানে প্রশ্নবোধক এবং না বোধকের সাথে এই মিন জায়দাটা থাকে, এবং এটার অর্থ হচ্ছে মিনটা এনি। এখানে যেমন তুমি কি তাদের মধ্যে একজনকেও দেখতে পাও। তারপরে এখানে কতগুলো অনুশীলনী দেওয়া আছে, এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এখানে এটা খুব বিখ্যাত একটা অংশ, আয়াতের অংশ, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, হ্যাঁ, তাসকুতু ওয়ারাকাতিন, কোনো পাতা ঝরে পড়ে না ওনার, যেটা তিনি জানেন না, সেখানে মা ইল্লার একটা ব্যবহার আছে। তো এটা আমরা মনে হয় একটু আগে চলে আসছি, এটা বলতে জুমলা ইসমিয়ার মধ্যে গেলে মনে হয় ভালো হবে। ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন, এই যে মিন আহাদিন, এটা জুমলা ইসমিয়ারটা এখানে আগে চলে আসছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কিভাবে বলা যায় এক্স হলো ওয়াই ছাড়া আর কিছু নয়, এক্স ইজ নাথিং বাট ওয়াই। এটা বেসিক্যালি ইন, এবং বলতেছিলাম ইন মা হচ্ছিল না বোধক, সাথে ইল্লা, তো ইন অথবা মার সাথে মুক্তাদা থাকবে, প্লাস ইল্লার সাথে থাকবে খবর, নাথিং বাটের এক্সপ্লেনেশন। তো এখানে যেটা হয় ইন এবং ইল্লা এটা বাদ দিয়ে নর্মাল ট্রান্সলেশন হয়ে যায়, আর তখন এটাকে নাথিং বাট দিয়ে এমফেসিক্যালি এক্সপ্রেশনটা করা হয়। যেমন ধরেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তো বেসিক্যালি আপনি দেখেন ইন ইল্লাকে যদি বাদ দেন, হুয়া ওয়াহয়ুন, এটি হচ্ছে ওয়াহি ইউহা, তিনি ওহি করেছেন। ওয়াহয়ুন হচ্ছিল আমাদের এখানে খবর, হুয়া হচ্ছে মুক্তাদা, আর ইউহা হচ্ছিল এটা ওয়াহয়ুনের সিফা, ঠিক আছে, আমাদের মনে আছে এটা নাকিরা হলে পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, মুদারে থাকে, এটা নাকিরা হয়ে যায়। তো এখানে বেসিক্যালি যদি এটা বলা হতো ইন ইল্লা যদি বাদ দিতেন, হুয়া ওয়াহয়ুন ইউহা, এটা হচ্ছিল নর্মাল ট্রান্সলেশন, এটাই হচ্ছিল অর্থ। এটাকে এমফেটিকলি ইন ইল্লা দিয়ে নাথিং বাট এটার সাথে অ্যাড হয়। ইন ইল্লা হতে পারে, মা ইল্লা হতে পারে। যেমন কোরআন মজিদের দুইটারই এক্সাম্পল আছে, একটা স্টেটমেন্ট ইন হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, ওয়ামা হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনো জায়গায় ইন ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় মা ব্যবহার করা হয়েছে, একই বক্তব্য, ঠিক আছে। কোরআন মজিদের সম্পর্কে বলা হচ্ছে এটা হলো সমস্ত আলামিনের জন্য একটা রিমাইন্ডার ছাড়া আর কিছু নয়। এই ধরনের কোনো জায়গায় ইন দিয়ে করা হচ্ছে, কোনো জায়গায় মা দিয়ে করা হচ্ছে। তো গ্রামারিয়ানরা বলতেছে মা বলা হচ্ছে, এমফেটিকলি বলা হচ্ছে, এটার এমফেসিস বেশি মা ইনের চেয়ে, সেক্ষেত্রে
এমফেসিসের উপর এমফেসিস দিতে গেলে ইনের জায়গায় মা ব্যবহার করা হয়, সেটা একটা মতবাদ আছে, ভিন্ন মতবাদও থাকতে পারে। অতএব এটা কনটেক্সচুয়ালি এটা ফ্লো করবে। তো একই স্টেটমেন্ট কোনো জায়গায় ইন, কোনো জায়গায় মা, তাহলে ডেফিনেটলি সেখানে এমফেসিসের ডিফারেন্স আছে। তো অতএব এটা যেমন কাজ করছে। তো আমরা জুমলা ইসমিয়া যে জিনিসগুলো দেখলাম, এটাই বেসিক্যালি জুমলা ফেলিয়ায় একই রকম ক্যারি ওভার, এটার মধ্যে ভিন্ন কিছু না। এখানে চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে আমরা এটা কিন্তু প্রথম সেকশনেও অলরেডি করে আসছি। সেক্ষেত্রে যেমন অতীতকালকে না বোধক করতে গেলে মা, লাম, লা দুইটা দিয়ে ব্যবহার হয়, লা সাধারণত ব্যবহার হয় না অতীতকালের, মানে মাদি ফেলকে যখন আপনি না করেন। আর অনাতীত খেলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মা ব্যবহার হয়, লা ব্যবহার হয়, লান, লাম্মা দুইটা ব্যবহার হয়। তাহলে দেখা যাচ্ছে আপনি দুইটা কম্পেয়ার করেন, মা ব্যবহার হচ্ছে, লাম ব্যবহার হচ্ছে। মা ব্যবহার হলে মাদি ফেলটা থাকে, যেমন মা জাহাবা, সে যায় নাই। যদি লাম ব্যবহার করেন তাহলে হবে প্রেজেন্ট টেন্স লাইটেস, লাম ইয়াজহাব, সে যায় নাই, একই কিন্তু অর্থ। তাহলে এখন কোনো জায়গায় মা হবে, কোনো জায়গায় লাম হবে, সেটারও কিন্তু বুঝার বিষয় আছে যে কোনটা এমফেটিক, কোনটা লাম। মা সবসময় বাতিলকরণ ক্ষেত্রে, মানে রিফিউট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেউ কোনো কিছু একটা দাবি করতেছে, সেটাকে যখন বাতিল করে কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বেসিক্যালি মা ব্যবহার হয়। তাহলে ওইটা যদি মার জন্য রেখে দেন, তাহলে পাস্ট টেন্সে এর বাদে নর্মাল যখন নেগেশন করতেছেন তখন লাম দিয়ে বেসিক্যালি নেগেশন করা হচ্ছে, সেটা একটা ইমপ্রেশন হতে পারে মা এবং লামের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে লামের ক্ষেত্রে বেসিক্যালি মুদারে ব্যবহার করতেছে, কিন্তু নেগেশন হচ্ছে অতীতকালে, মানে ডিড নট, এটা একটা পিকুলিয়ারিটি। যেমন ইজার ক্ষেত্রে আমরা দেখছি, মনে রাখেন, ইজা যা আ, ইজার সাথে মাদি ফেল ব্যবহার হচ্ছে, কিন্তু প্রেজেন্ট টেন্সে আপনি এটাকে মুদারেতে আপনি ট্রান্সলেট করতেছেন। ওয়ারেস লামের সাথে মুদারে ব্যবহার হচ্ছে, এটাকে পাস্ট টেন্সে আপনি ট্রান্সলেশন করতেছেন। তাহলে অনাতীতকালে যদি আমরা নেগেট করতে হয়, মা দিয়ে করা যায়, লাম দিয়ে করা হয়, লা দিয়ে ব্যবহৃত হয় না সাধারণত। এটা হলো একটা বিষয়। আর যদি অনাতীতে নেগেশন করতে হয়, তাহলে মা দিয়ে করা যায়, লা দিয়ে করা যায়, সেখানে একই রকম কথা আসে। যদি আপনি লা দিয়ে করেন জেনারেল নেগেশন, আর মা দিয়ে করলে এটা এমফেটিক নেগেশন। জোরালোভাবে যদি না করতে হয়, তাহলে অবশ্যই মা দিয়ে সেটা করতে হবে। লান হচ্ছিল ভবিষ্যৎকালে, হ্যাঁ, লান, এবং এটার সাথে ফেলটা কি হয়ে যায়, মানসুব হয়ে যায়, লাইট হয়ে যায়। আরেকটা হচ্ছে লাম্মা, যেটা আমরা জানি অনাতাতকালের সাথে ব্যবহার হয়, নট ইয়েট, এটাও ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, নট ইয়েট, সে এখনো যায় নাই। হ্যাঁ, এবং লাম্মা যদি অতীতকালের মাদির সাথে ব্যবহার হয়, তখন এটা অর্থ হয়ে যায় যখন, ওয়েন, জরফের মধ্যে পড়ে যায়। অতএব লাম্মার ট্রিকি পার্ট আছে, মাদির সাথে সে যখন, আর মুদারের সাথে সে নেগেটিভ পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয় আরেকটা মেজাজে, সেটা হচ্ছে এখনো হয় নাই, নট ইয়েট। আর লান হচ্ছিল হবে না, উইল নট। আর লা হচ্ছে নর্মাল নেগেশন অনাতীতকালের সাথে, মুদারের সাথে, আর মা হচ্ছে এমফেটিক নেগেশন। এইভাবে বেসিক্যালি আমাদের এখানে এক্সাম্পলগুলো আমরা দেখানো আছে। যেমন এখানে বলছে ওয়া ইন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা মা ইত্তাখাদা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান। এটা খুব জোরের সাথে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, তিনি কোনো অবস্থায় কোনো সাহাবী, উনি কোনো সহযোগী, সহচরী গ্রহণ করেন নাই, অথবা কোনো সন্তান গ্রহণ করেন নাই। অতএব এটা এমফেটিকলি যখন বলা হচ্ছে, তখন এটা মা এখানে ব্যবহার হচ্ছে। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি। নর্মাল একটা ফ্লোতে বলতেছেন যখন, তখন এটাতে দুইটাতে লাম ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আর এটাতে নিশ্চয়ই কোনো চ্যালেঞ্জের বিপরীতে ইন্নাহু যখন আসছে, এমফেটিক ফর্মের মোড অনুযায়ী মা চলে আসছে। ইন্নাহু সবসময়, আন্নাহু এটা এমফেসিস, সেটাকে ফলো করে আরেকটা মা, আরেকটা এমফেসিস এখানে আসছে। আচ্ছা, তারপরে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা, এই যে মা এবং ইল্লা ব্যবহার হচ্ছে, সেটার একটা নাথিং বাট, সেই জন্য মার সাথে ইল্লা ব্যবহার হচ্ছে। আনফুসাহুম ওয়ামা ইউশউরুন, এবং মা ইয়াশুরুন, ইয়াশুরুনটা মা দিয়ে নেগেটিভ হচ্ছে, দ্যাট মিনস এটা এমফেটিকলি নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, লা না দিয়ে মা দিয়ে হচ্ছে, এখানে মা ইল্লা ব্যবহার হচ্ছে। অতএব এটা টোটালি একটা এমফেটিক স্টেটমেন্ট, অতএব সেটা একটা আরেকটাকে ফলো করতেছে। আচ্ছা, এরপরটা দেখি, এটা কি আছে, ইউখফুনা ফি আনফুসিকুম।
তারা যা কিছু মনে লুকিয়ে রাখে, মা এখানে হচ্ছিল তা, এটা ইসম মাউসুল হবে, লা ইবদু না লাকা, তোমার নিকট প্রকাশ করে না সে সবই সে কি করে না, তোমার কাছে প্রকাশ করে না। এখানে লা ব্যবহার হচ্ছে, নর্মাল নেগেশন। তারপরে কলু লান নুসিরাকা, সিরাকা, আলা মা, আলা হচ্ছিল হরফে জার, মা হচ্ছিল ইসম মাউসুল, এবং আমরা আলার সাথে সাথে দেখার সাথে সাথে এটা কি হবে, ইসম মাউসুল। ঠিক আছে, ইসম মাউসুল হতে পারে, মাজদারিয়া হতে পারে, এটা ট্রান্সলেশন হবে না। যা আনা, ঠিক আছে, সেই ফেলটা এখানে আছে। মিনাল বাইয়ানাতি ওয়াল্লাযিনা ফাতারানা, তো এখানে লান ব্যবহার হচ্ছে। তারপরে এখানে হচ্ছে সূরা হুজুরাতের, এটা দেখতে পারি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম দিয়ে নেগেট করা হচ্ছে, ইউমিনু, তারা ঈমান আনে নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাম্মা, এটা লাম্মা ইয়াদখুলু, এখানে আরেকটা নেগেশন আছে, অথচ লাম্মা ইয়াদখুলু আল ঈমান তাদের অন্তরে, ফি কুলুবিহি কুম, তাদের কুলুবির মধ্যে এখনো প্রবেশ করে নাই। এখানে লাম্মার নেগেশন আছে, লামের নেগেশন আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছিল এখানে আরেকটা হচ্ছে, এটা 36-এর বলা হচ্ছে, ওয়ামা আল্লাম নাহু, না আমরা শিখিয়েছিলাম তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আশ-শিহরা কবিতা, ওয়ামা ইয়ামবাগি লাহু, মা দিয়ে নেগেশন হচ্ছে, অর্থাৎ এমফেটিকলি। তারপর হচ্ছিল কলু লান নুমিনা লাকা, এখানে লান দি উইল নট, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, লাম দিয়ে ব্যবহার হচ্ছে এখানে। তো এভাবেই আমাদের চলছে। তারপরে আরও কিছু নানের মধ্যে মা ইল্লার যে এক্সেপশনের, যেটা নাথিং বাট, একই জিনিস, জুমলা ইসমিয়ার মধ্যে যেটা আসছে একই জিনিস, এখানে এই দুইটাকে বাদ দিয়ে আপনার ট্রান্সলেশন করলে নর্মাল ট্রান্সলেশন হবে, এই দুইটাকে যোগ করলে নাথিং বাট দিয়ে আমরা ট্রান্সলেশন করতে পারি। শুধুমাত্র ওয়াইয়াস আলুনাকা আনির রুহ, তারা তোমাকে জিজ্ঞাসা করে রুহ সম্পর্কে, কুলির রুহু মিন আমরি রাব্বি, এটা হচ্ছিল আমার রবের নির্দেশ, রুহুর কথা বলা হচ্ছে। ওয়ামা উতিতুম, এই যে না তোমাদেরকে দেওয়া হয়েছে, মিন এলমিন ইল্লা কলিলান, এখানে মা এবং ইল্লা বাদ দেন, তাহলে উতিতুম মিন এলমি কলিলান, এভাবে ট্রান্সলেশন হবে। তারপরে এটা সূরা বাকারার খুব ইন্টারেস্টিং আয়াত 272, এখানে দেখেন কিভাবে আসতেছে, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালি আনফুসিকুম, এখানে মা কি করতেছে, তুনফিকুকে কি করতেছে, লাইটেস্ট করে দিচ্ছে বা লাইট করে দিচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছিল শর্তের মা। আমরা জানি যে মা এবং মান যদি শর্ত ক্রিয়েট করে, মুদারেকে লাইটেস্ট করে দেয়। যা কিছু তোমরা খরচ করো, মিন খয়রিন ভালো, জবাবে ফালি আনফুসিকুম, সেটা তোমাদের নিজেদের জন্য। ওয়ামা তুনফিকু, দেখেন মা তুনফিকুনা, মার পরে এ তুনফিকুনা লাইটেস্ট হয় নাই, দ্যাট মিনস এটা মা হচ্ছিল নেগেশন, সাথে ইল্লা আছে, তুনফিকু ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে মা ইল্লা বাদ দেন, তুনফিকু তোমরা খরচ করো, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াজকে পাওয়ার আশায় তোমরা খরচ করো, ঠিক আছে। সেখানে এটাকে যদি আপনি এমফেটিকলি বলেন, আল্লাহর ওয়াজের সন্তুষ্টি ব্যতীত তোমরা খরচ করো না, হ্যাঁ, সেভাবে হতে পারে। এটাকে যদি আপনি নর্মাল বলেন, তোমরা আল্লাহর ওয়াজের সন্তুষ্টির জন্য খরচ করো, হ্যাঁ, সেই ধরনের একটা কমান্ডকে এইভাবে বলছে, ওয়ামা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তারপর আবার চলে আসে ওয়ামা তুনফিকু মিন খায়রিন, আগেরটার মতো এখানে মাটা হয়ে গেছে শর্ত, ইউয়াফা এটা লাইটেস্ট, জবাবে শর্ত, এখানে দেখেন কি ফা আসে নাই, ঠিক আছে, এখানে লার জন্য ফা আসছে, ফালি আনফুসিকুম, এটা জুমলা যেহেতু আসছে ফা, এখানে কিন্তু ফা আসে না, ইউয়াফা লাইটেস্ট হয়ে গেছে, ইলাইকুম, ঠিক আছে, ওয়া আনতুম লা ইউজলামুন, এখানে লা ব্যবহার হয়েছে। তাহলে একটা আয়াতের মধ্যে অনেকগুলো মা আছে, মাগুলো এক একটা আর কি কোন মা কি হতে পারে সেটা কিন্তু কনটেক্সট অনুযায়ী, গ্রামার অনুযায়ী বোঝা যাচ্ছে। কোনো জায়গায় মা নেগেশন,
কোনো জায়গায় মা শর্ত, সেভাবে এটা আসছে। আবার ইন ইল্লা মার জায়গায় আপনি ইন ব্যবহার করতে পারেন, একইভাবে আসতে পারে, ঠিক আছে। ইন ইয়াকুলুনা ইল্লা কাদিবান, ইন ইল্লা বাদ দেন, ইয়াকুলুনা কাদিবান, তারা বলে মিথ্যা কথা। তারা মিথ্যা বই কি, তারা যা বলে তা মিথ্যা বই তো নয়, এটা হচ্ছিল রিটোরিক্যাল ট্রান্সলেশন। কিন্তু সিম্পল ট্রান্সলেশন হচ্ছে ইয়াকুলুনা কাদিবা, ইমা ইল্লা বাদ দিলে নর্মাল যেটাই এক্সপ্রেশন আসবে সেটাকে আপনি মা ইল্লা বা ইন ইল্লাকে এটাকে এমফেসিসের মধ্যে নিয়ে যেতে পারেন, নাথিং বাটকে অ্যাড করে। তো সেটার মধ্যেও এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে, এটা আপনারা দেখে নিন। কুল ইন লাবিস্তুম ইল্লা কলিলান, এখানে কলা ইন লাবিস্তু, ইন ইল্লা বাদে লাবিস্তুম আমরা অবস্থান করেছিলাম, কলিলান অল্প কিছুক্ষণ, অল্প কালই। ইন ইল্লা এখানে এবং এখানে ইল্লার সাথে যখন ইন পেয়ার ব্যবহার হচ্ছে সব সময় এই ইনটার অর্থ হবে নেগেশন। তারপর দেখেন ইনের পরে এখানে সূরা নিসা ব্যবহার হচ্ছে ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান। তাহলে ইনের পরে যদি মুদারে ফেলটা লাইটেস্ট না হয় তাহলে বুঝে নিতে হবে এই ইনটা হচ্ছিল নেগেশন, কোনোভাবে শর্তের ইন না। যদি এটা শর্তের ইন হতো তাহলে মুদারা ফেলটা কি হয়ে যেত, লাইটেস্ট হয়ে যেত। অর্থাৎ এটাও বোঝার একটা কুইক ট্রিক্স। আর ইনের পরে যদি ইল্লার পেয়ারিং পান তাহলে এটাও কিন্তু সিকোয়েন্স অনুযায়ী ইন ইল্লার গ্রামারের মধ্যে ঢুকে যাচ্ছে। এই আয়াতের মধ্যে দুইটা ইন ইল্লা আছে, তাই না? তো এইভাবে আমরা ইন ইল্লাকে লা মা ইল্লাকে এইভাবে ট্রান্সলেশন করব। আপাতত নেগেশনের এই কিছু কুইক টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এগুলো যখন আমরা আয়াতের মধ্যে পড়বো ইনশাল্লাহ প্রতিটাই আমরা ট্রান্সলেশনের সময় এগুলোকে আমলে আনবো। তো এটাই আপাতত আমাদের আজকের এই ক্লাসের কন্টেন্ট। এরপরে যে চ্যাপ্টারটা আছে এটা আমরা একটু পরে পড়বো, কেন এটা পড়তে গেলে আগেরগুলো একটু শক্ত হতে হবে। এটা আরেকটু আমরা গ্যাপ দিয়ে পড়তে চাচ্ছি। এটা হচ্ছে এক্সেপশনের ইস্তাসনিয়া হচ্ছিল, যেটা হচ্ছিল এক্সেপশন, যেটা অ্যাকসেপ্ট ইল্লার ব্যবহার, যেটা এই যে ইল্লা অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, ইল্লাটা কিভাবে গ্রামাটিক্যালি সলভ করতে হয় এটা একটু জটিল আছে। তো আমরা এটাকে একটু সেটেল ডাউন করি, নেগেশনটা যদি ঠিকমতো বুঝতে পারি ইনশাল্লাহ তাহলে ইল্লার বিষয়টা আমরা ব্যবহারটা আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো আলহামদুলিল্লাহ, তো নেগেশনের উপরে আমরা কুইক একটা রিভিউ করলাম। তো এই বিষয়টা রিটোরিক্যালি খুব ইম্পর্ট্যান্ট, কেননা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এমফেসিসে না বলা হয়েছে, অতএব কোনখানে কী এমফেসিসে না বলা হচ্ছে সেটা বোঝা জরুরি। তাহলে আমাদের জন্য সহজ করুন। তো আমাদের এই সেশনটা এখানেই ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।